আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি একটু অন্যরকম হবে। এই অসাধারণ রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। আসুন কি দিয়ে এই রেসিপি তৈরি হবে দেখে নিই। মাছের একটি মজার রেসিপি তৈরি হবে। বন্ধুরা, আজকাল এই চাদা মাছের দেখাই পাওয়া যায় না, হারিয়ে যাচ্ছে মাছগুলো। যারা চিনেন তারা হয়তো বলবেন কাঁটা বেশি, খাওয়া যায় না। না বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি তা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই মাছে শুটকি বেশি দেওয়া হয়। চাদা মাছগুলো এভাবে টুকরো করে নিতে হবে। মাছের টুকরো কিভাবে করলাম দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা এই কাঁটা পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখুন কি করব। চাদা মাছ টুকরো করে নিলাম। 3 টুকরো করলেই হবে, এইরকম ছোট ছোট। মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 2 চা চামচ লেবুর রস আর 1 চা চামচ লবণ দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তবে মাছ আগে ধুয়ে নিয়েছি। ভালোভাবে মাছ থেকে পানি ঝরিয়ে এই পাত্রে নিয়েছি। এবার দেব মশলা। তার আগে দিলাম লবণ আধা চা চামচ, দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়োও দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়োও দিলাম 1 চা চামচ, আর দিলাম ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল দিলাম 2 চা চামচ, দিলাম লেবুর রস 1 চা চামচ। এবারের কাজ হচ্ছে মাছের টুকরোর সাথে মশলাগুলো মেখে নেওয়া। মাখাতে মাখাতে খুব সুন্দর রং চলে আসবে। দেখুন বন্ধুরা, সেই রকমই রং বের হচ্ছে। রঙও যেরকম সুন্দর বের হয়েছে, ঘ্রাণও তেমনি মজার বের হচ্ছে। আবার পাত্র বসিয়ে সরিষার তেল দিলাম। তেল গরম হতে থাক, তবে অনেকটা গরম হবে না। দেখুন মাছের টুকরাগুলো মশলাতে মিশে গিয়েছে। মাছ কড়া করে ভাজতে হবে না। বন্ধুরা, এখানে 200 গ্রাম চাদা মাছ আছে। এই মাছের লোকাল নাম হলো চান্দা মাছ। চুলার আঁচ মাঝামাঝি করে ভেজে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট এভাবে ভেজে নিয়েছি মাছ। মাছ ভাজা অনেকটা হয়েছে, আর কিছুক্ষণ হবে। এবার হয়েছে মাছ ভাজা। তুলে নিচ্ছি চাদা মাছগুলো। তেল বাদ দিয়ে মাছের টুকরোগুলো তুলে নিলাম। এই রকম হলো ভাজা, তবে এইখানেই শেষ নয়। এই তেলে আবার দিলাম 5-6টি কাঁচা পাকা মরিচ 4 ভাগ করে। আধা মিনিটের মতো ভেজে নিলাম। আরও দিলাম 3টি শুকনো মরিচ। কাঁচা মরিচ আর শুকনো মরিচ মিলে ঘ্রাণ হবে অনেক মজার। সেই রকমই ঘ্রাণ বের হচ্ছে। এবার আবার দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ এরকম মোটা করে কুচি করেছি। পেঁয়াজ চিকন কুচি করলে ভালো হবে না। পেঁয়াজ মরিচ থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। পেঁয়াজ মরিচ এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই রেসিপির টেস্ট অসাধারণ, সহজেই হয়ে যায়, আবার অনেক কিছুও লাগে না। এর মধ্যে পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে, রঙও বদলে গিয়েছে। এবার দিচ্ছি সেই ভাজা মাছের টুকরোগুলো। বন্ধুরা, এই রেসিপিটি ছোট যে কোনো মাছ দিয়েই করা যাবে, তবে এক এক মাছের এক এক রকম টেস্ট হবে। বিক্রমপুরের হারিয়ে যাওয়া রেসিপিগুলো আমি তৈরি করার চেষ্টা করি। এর মাঝে আবার 2টি কাঁচামরিচ চিড়ে দিলাম। এই রেসিপিটি আমার শ্বশুরবাড়ি, তারা তৈরি করতেন, সেই থেকে আমারও খুব পছন্দের রেসিপি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আধা কাপ। বিক্রমপুরের স্পেশাল রেসিপি এই মাছ। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি, তবে চুলার আঁচ বন্ধ করে মিশাচ্ছি মাছের সাথে। গরম ভাতের সাথে গরম গরম খেয়ে দেখুন কীরকম লাগবে। আমার তো অসাধারণ লাগে। এবার আপনারা আমার মতো গরম ভাতে গরম গরম খেয়ে দেখুন। সাথে যদি মরিচ নেন তাহলে আরও অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।